এখন তোমাদের শোনাচ্ছি সুকুমার রায়ের গোপালের পড়া। দুপুরের খাওয়া শেষ হতেই গোপাল অত্যন্ত ভালো মানুষের মতন মুখ করে দু একখানা পড়ার বই হাতে নিয়ে তিনতলায় চলল। মামা জিজ্ঞাসা করলেন, কিরে গোপলা, এই দুপুর রোদে কোথায় যাচ্ছিস? গোপাল বলল, তিনতলায় পড়তে যাচ্ছি। পড়বি তো তিনতলায় কেন? এখানে বসে পড় না। এখানে লোকজন যাওয়া আসা করে, ভোলা গোলমাল করে, পড়বার সুবিধা হয় না। আচ্ছা আচ্ছা, যা মন দিয়ে পড়গে। গোপাল চলে গেল। মামাও মনে মনে একটু খুশি হয়ে বললেন, যাক, ছেলেটার পড়াশুনোয় মন আছে। এমন সময় ভোলাবাবুর প্রবেশ। বয়স 3 কি 4, সকলের খুব আদুরে। সে এসেই বলল, দাদা কই গেল? মামা বললেন, দাদা এখন তিনতলায় পড়াশুনো করছে, তুমি এইখানে বসে খেলা করো। ভোলা তৎক্ষণাৎ মেঝের উপর বসে প্রশ্ন আরম্ভ করল, দাদা কেন পড়াশুনো করছে? পড়াশুনো করলে কি হয়? কি করে পড়াশুনো করে? মামার তখন কাগজ পড়ার ইচ্ছা। তিনি প্রশ্নের চোটে অস্থির হয়ে শেষটায় বললেন, আচ্ছা ভোলা বাবু, তুমি ভজিয়ার সঙ্গে খেলা করো গিয়ে, বিকেলে তোমার লজেন চুষ এনে দেবো। ভোলা চলে গেল। আধ ঘন্টা পরে ভোলাবাবুর পুনঃপ্রবেশ। সে এসেই বলল, মামা, আমিও পড়াশুনো করব। মামা বললেন, বেশ তো, আর একটু বড় হও, তোমার রংচঙে সব পড়ার বই কিনে এনে দেব। না, সেরকম পড়াশুনো নয়, দাদা যেরকম পড়াশুনো করে সেই রকম। সে আবার কি রে? হ্যাঁ, সেই যে পাতলা পাতলা রঙিন কাগজ থাকে, আর কাঠি থাকে, আর কাগজে আটা মাখায়, আর তার মধ্যে কাঠি লাগায়, সেই রকম। দাদার পড়াশুনোর বর্ণনা শুনে মামার চক্ষু স্থির হয়ে গেল। আস্তে আস্তে পা টিপে টিপে তিনতলায় উঠলেন। চুপি চুপি ঘরের মধ্যে উঁকি মেরে দেখলেন তার ধনুর্ধর ভাগ্নেটি জানলার সামনে বসে এক মনে ঘুড়ি বানাচ্ছে। বই দুটো ঠিক দরজার কাছে তক্তাপোষের উপর পড়ে আছে। মামা অতি সাবধানে বই দুখানা দখল করে নিচে নেমে এলেন। খানিক পরেই গোপালচন্দ্রের ডাক পড়ল। গোপাল আসতেই মামা জিজ্ঞাসা করলেন, তোর ছুটির আর কদিন বাকি আছে রে? গোপাল বললে, 18 দিন। বেশ, পড়াশুনো করছিস তো, না কেবল ফাঁকি দিচ্ছিস? না, এই তো এতক্ষণ পড়ছিলাম। কি বই পড়ছিলি? সংস্কৃত। সংস্কৃত পড়তে বুঝি বই লাগে না? আর অনেকগুলো পাতলা কাগজ, আঠা আর কাঠি নিয়ে নানা রকম কারিকুরি করার দরকার হয়। গোপালের চক্ষু তো স্থির। মামা বলে কি? সে একেবারে হতভম্ব হয়ে হাঁ করে মামার দিকে তাকিয়ে রইল। মামা বললেন, বই কোথায়? গোপাল বলল, তিনতলায়। মামা বই বার করে বললেন, এগুলো কি? তারপর তার কান ধরে ঘরের এক কোণে বসিয়ে দিলেন। গোপালের ঘুড়ি, লাটাই, সুতো, সব সরঞ্জাম 18 দিনের জন্য মামার জিম্মায় বন্ধ রইল।